আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান মুজামিল টিভি নিউজে। এই মুহূর্তে সর্বশেষ একটা আপডেট যে ঢাবি পরিস্থিতি প্রসঙ্গে আসিফ মাহমুদ একটা কথা বলেছেন যে ছাত্র সংগঠনগুলোর বোঝাপড়ায় আসা উচিত ছিল। দর্শক, পরিস্থিতিটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি এড়ানো প্রসঙ্গে আর কি, যেটা বলেছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি কথা বলেছেন। তিনি মনে করেন যে ছাত্র সংগঠনগুলোর একটি রূপরেখা প্রণয়ন করে নিজেদের মধ্যে চুক্তি বা বোঝাপড়ায় আসা উচিত ছিল। এটা হচ্ছে যে উপদেষ্টা এ সম্পর্কে আরও বলেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহমুদ বলেছিলেন যে আমার মনে হয় যে এটা এই পর্যায়ে আসতো না যদি ছাত্র সংগঠনগুলো নিজেরা বসে একটা সোশ্যাল কন্ট্যাক্ট বা নিজেদের একটা বোঝাপড়ায় আসতে পারত। যেহেতু 5 আগস্টের পর সব জায়গায় সংস্কার হচ্ছে, ছাত্র রাজনীতির বিষয়েও ছাত্র সংগঠনগুলোর একটা নতুন রূপরেখায় একমত হওয়া উচিত ছিল। উপদেষ্টা আরও বলেছিলেন যে হল ও একাডেমিক এরিয়াতে সাংগঠনিক ছাত্র রাজনীতি কীভাবে চলবে বা চলবে না, এটা যদি আগেই ছাত্র সংগঠনগুলো আলোচনা করত, চুক্তিতে আসতো, এক্ষেত্রে আমার মনে হয় ছাত্র রাজনীতির প্রতি যে বিদ্বেষমূলক পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হতো না। আমাদের ছাত্র সংগঠনগুলোর এখানে একটু ম্যাচিউরিটি হওয়ার সুযোগ ছিল। তো এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় হলে ছাত্ররা রাজনীতি বন্ধের ব্যাপারে উপদেষ্টাকে প্রশ্ন করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তো এখানে একটা বিষয় যে সম্প্রতি যে ছাত্রদলের কমিটি ঘোষণা হয়েছে, এটাকে কেন্দ্র করে গত রাতে আমি যখন এটা রিপোর্টটা পড়ছি তখন রাত্র 8টা ঠিক 55 সময়, অর্থাৎ শনিবার দিন। তো রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের পর প্রশাসন সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছিল। এটা ছিল এই। তো এখন ডাকসু নির্বাচন হবে, সংসদ থাকবে, কিন্তু হল রাজনীতি থাকবে না, হলের রাজনীতি সব কিছু বন্ধ থাকবে, এরকম একটা পরিস্থিতি ছিল। তো দর্শক, এই ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।